আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এদিকে হচ্ছে আমি স্টিক বানানোর জন্য মাংসগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি এদিকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো আপনাদের মাংসের পরিমাণের মতন গোলমরিচের গুঁড়ো এখানে হচ্ছে দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে আমি এটা ম্যারিনেট করব, শুধু এই জন্য গোলমরিচের গুঁড়ো। আর এদিকে হচ্ছে আমি সাদা লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ মতো। তারপর হচ্ছে এগুলো ম্যারিনেট করে রাখার পর আমি এদিকে বড় বড় 2 কোষ রসুন নিয়ে নিব। এগুলোকে এইটার সাথে হচ্ছে একটু ঝাঁকি আমি এটা কিছুক্ষণ 2-3 মিনিট রেখে দিব। দেন এদিকে হচ্ছে আমি ম্যাশ পটেটোর জন্য আলুগুলো এইভাবে জালির সাহায্যে, আলু সিদ্ধ করে জালির সাহায্যে এগুলো হচ্ছে আমি এগুলো বের করে নিব। তো আমার এটা করতে করতে কড়াইতে হচ্ছে বাটার দিছিলাম, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। যাই হোক, তো এদিকে হচ্ছে আমি স্টিকগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো স্টিকগুলোর সাথে আমি যেই 2 কোষ রসুনই করছিলাম ওইটাও দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন স্টিকগুলো কত সুন্দরভাবে হচ্ছে কালার আসতেছে। তো এইভাবে হচ্ছে স্টিকগুলো হবে। তারপর হচ্ছে আমি এদিকে মানে স্টিক বানাতে গেলে আপনাদের প্রচুর পরিমাণ বাটার লাগবে। তো এদিকে হচ্ছে আমি এই পুরো কড়াইতে বাটার দিছি। তারপরে আমি হচ্ছে ভাজার সময় সব কটার উপরে বাটার এরকম ছোট ছোট স্লাইড করে আমি হচ্ছে স্টিকগুলোর মাংসগুলোর উপরে রেখে দিছি, যেন খুব বেশি মতো যত পরিমাণ বাটার দেবেন স্টিক আমি মনে করি পার্সোনালি তত বেশি মজা হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার স্টিকগুলো কত সুন্দর কালার আসছে। আমি আবার বাটার দিয়ে এটা ম্যাশ করছি যেন বেশি মজা হয়, জুসি হয়। আর এদিকে রসুনগুলো দেখবেন খুব সুন্দর কালার আসছে। আর দেন তারপর হচ্ছে আমি আবার চলে যাব ম্যাশ পটেটোতে। তো তখন হচ্ছে ওইখানে স্টক করে রাখছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছেন ম্যাশ পটেটোটা কত সুন্দরভাবে জালি দিয়ে বসে। ম্যাশ পটেটোতে আমি প্রথমেই হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর দেন আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন অবশ্যই স্টিক আর হচ্ছে আমি ম্যাশ পটেটো 100 না 200% মানে মজা হবে, খুব বেশি মজা হবে। আর এদিকে হচ্ছে আমি গুঁড়ো দুধ একটু হচ্ছে পানি দিয়ে মিক্সড করে ম্যাশ পটেটোর মধ্যে দিয়ে নিচ্ছিলাম। বিশ্বাস করবেন না, আমার ম্যাশ পটেটো এত বেশি মজা হয়েছে আমি ভাবতেও পাইনি। তো আমি হচ্ছে পুরোটা দুধ দিয়ে, আপনারা হচ্ছে পরিমাণ মতন একটু বুঝে তারপর এটা দিবেন। আমি হচ্ছে ফার্স্ট টাইম বানাইছিলাম, তো আমার অত বেশি ধারণায় কীরকম পরিমাণ দিতে হবে। তারপর হচ্ছে এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে দেই। গুঁড়ো দুধ দিয়ে আমি এটা হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিব। এইরকম পদ্ধতিতে আপনারা যদি ম্যাশ পটেটোটা বানান তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুব বেশি মজা হয়, খুব বেশি। তারপর আমি যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আমি মিক্সড করে দেখাতে পারছিলাম না, তো আমি হচ্ছে একটা ইসের উপরে মোবাইলটা রেখে আমি আপনাদের দেখাইতেছিলাম যে ম্যাশ পটেটোটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হইতেছে। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে এটা হচ্ছে ব্লেন্ড হচ্ছে। জালি দিয়ে যদি আপনার ওই ম্যাশ পটেটো ইটা করেন ওইটা সবচেয়ে বেশি ভালো হয় আমি যতটুকু জানি। তারপর হচ্ছে আমি ম্যাশ পটেটো ভালোভাবে মিক্স করে যে এদিকে হচ্ছে আপনাদের দেখাইতেছিলাম। এইখানে এত বেশি মজা হয়েছে না বলা আমার বাহিরে। তো তারপর হচ্ছে ম্যাশ পটেটোর উপরে আমি আবার বাটার দিই, মানে এইটাতে বাটার আপনার প্রচুর পরিমাণ প্রয়োজন, ঠিক আছে? যত বাটার তত মজা। তো আমি বাটার দিয়ে ম্যাশ পটেটোটা আবার হচ্ছে ভালোভাবে মিক্সড করি। তারপর স্টিকগুলো আমি সুন্দরভাবে স্লাইড করে কাটি। দেখতেই পাচ্ছেন স্টিকগুলো কত পরিমাণ জুসি লাগতেছে, কি বলবো, মানে আমি এটা অনেক আগের ভিডিও, মানে এখন জিভে দিয়ে আর কি পানি পড়তেছে। যাই হোক, তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন। তো এদিকে হচ্ছে আমরা খেতে বসে পড়ছি। তো এদিকে হচ্ছে আমি একটা স্লাইডিং আর এই যে ম্যাশ পটেটো নিচ্ছিলাম। তো ম্যাশ পটেটো সত্যি বলতে আমার এত বেশি ভালো লাগছে। আমাদের চিকেন শেষ হয়ে যাওয়ার পর অনেকটা ম্যাশ পটেটো বানাইছি, ওইটা আমরা শুধুই খেয়ে ফেলছি। মানে খুব বেশি ম্যাশ পটেটো মজা হয়েছে যে ফালানোর প্রয়োজন মনে করে নাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, নতুন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা। আর অবশ্যই এটা ট্রাই করবেন।